ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি অক্টোবর মাসে তোমাদের মডেল অ্যাক্টিভিটি কম্পিলেশন বলে যে প্রশ্ন সংকলনটি দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমেই বলেছে, দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো। নিচের প্যাসেজটি পড়ো, তারপর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো উত্তর দাও। তো এখানে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, তোমাদের টেক্সট বুকের থার্ড লেসন দ্য পাসিং অ্যাওয়ে বাপু বলে যে টেক্সটটা রয়েছে সেখান থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। চলো আমরা ঝটপট আগের টেক্সটটা দেখে নিই। I was having tea at home on the evening of 13 January 1948. 1948 সালের 30 জানুয়ারি সন্ধেবেলা আমি বাড়িতে চা খাচ্ছিলাম। When I was called to বিড়লা হাউস by an urgent telephone, যখন আমাকে একটি জরুরি টেলিফোনের মাধ্যমে বিড়লা হাউসে ডেকে পাঠানো হয়েছিল। কেন? গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু আ প্রেয়ার মিটিং, কারণ একটা প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিলেন। At the Birla House, Gandhiji's relatives and followers had gathered round his body. বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় পরিজনেরা এবং তার অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিলেন। There was silence in the room. সেই রুমে নীরবতা ছিল। অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্লেম ফ্যান বাই উইন্ড। গান্ধীজির বা বাপুর মৃত্যুর খবরটা গোটা দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল একটা অগ্নিশিখার মতো করে। ফ্যান দিয়ে হাওয়া করলে একটা অগ্নিশিখা যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ে, ঠিক সেইভাবে। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিষণ্ণ নরনারীর দল বিড়লা হাউসের চারদিকে জড়ো হয়েছিলেন। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস। বিড়লা হাউসের প্রতিটি জানলা দিয়ে একজন কি দেখতে পাচ্ছিল? অস্পষ্ট বাদামি মুখ। দে ডিড নট মেক আ সাউন্ড, তারা কেউ কোনো আওয়াজ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স, সেখানে কি ছিল? একটা অস্বাভাবিক নীরবতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইভ, মনে হচ্ছিল যেন টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, সেই কয়েক মিনিটের জন্য সময়টা থমকে গেছিল। দ্য পিপল আর টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, লোকজন এতটাই হতবাক হয়েছিল বাপুর মৃত্যুর খবর শুনে যে তারা শুরুর দিকে কথাই বলতে পারছিল না। লেটার দে ক্ল্যামোড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং, পরবর্তীকালে তারা জোরালো আবেদন করেছিল, চিৎকার করে এবং কান্না করে। দে জস্টেলড ওয়ান অ্যানাদার ইন আ স্ট্যাম্পেড টু ব্রেক ইন্টু দ্য হাউস, তারা ভিড়ের মধ্যে একে অপরের সঙ্গে ঠেলাঠেলি করেছিল জোর করে বিড়লা হাউসে প্রবেশ করার জন্য। দে কামড আ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, তারা একটু শান্ত হয়েছিল যখন এটা ঘোষণা করা হয়েছিল যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে। এবার অ্যাক্টিভিটি 1-এ বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। কোশ্চেন নম্বর এতে বলেছে, দ্য ন্যারেটর ওয়াজ হ্যাভিং, ন্যারেটর কী করছিলেন, কী খাচ্ছিলেন? 1 নম্বর বলেছে রাইস, 2 নম্বর ব্রেড, 3 নম্বর টি, 4 নম্বর ফ্রুটস। তো সঠিক উত্তর হবে 3 নম্বর টি, ন্যারেটর চা খাচ্ছিলেন। বি নম্বর কোশ্চেন বলছে, দ্য ন্যারেটর রিসিভড দ্য টেলিফোন কল ইন দ্য, ন্যারেটর একটি টেলিফোন কল পেয়েছিলেন কখন? মর্নিং, আফটারনুন, নাইট, ইভিনিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে ইভিনিং, 4 নম্বর অপশন ইভিনিং। সি নম্বর কোশ্চেন বলেছে, গান্ধীজি ওয়াজ শট অন হিজ ওয়ে টু, গান্ধীজিকে গুলি করা হয়েছিল কোথায় যাওয়ার পথে? 1 নম্বর অপশানে বলেছে ফেয়ার গ্যাদারিং, 2 নম্বর বলছে প্রেয়ার মিটিং, 3 নম্বর বলেছে পলিটিক্যাল মিটিং, 4 নম্বর বলেছে মার্কেট প্লেস। তো সঠিক উত্তর হবে অপশন নম্বর 2, প্রেয়ার মিটিং। ডি নম্বর কোশ্চেন বলছে, দ্য ন্যারেটর ওয়েন্ট টু বিড়লা হাউস বাই, ন্যারেটর বিড়লা হাউসে গিয়েছিলেন কিসে করে? 1 নম্বর অপশান বলছে কার, 2 নম্বর বাস, 3 নম্বর ট্রেন, 4 নম্বর রিক্সা। তো ন্যারেটর বিড়লা হাউসে গিয়েছিলেন কারে করে? তার সঠিক উত্তর অপশন নম্বর 1, কার। ই নম্বর কোশ্চেন বলছে, টাইম অ্যাপিয়ার টু হ্যাভ স্টপড ফর আ ফিউ, কতক্ষণের জন্য মনে হয়েছিল সময়টা থমকে গেছিল? 1 নম্বর অপশন আওয়ার্স, 2 নম্বর অপশন ডেজ, 3 নম্বর অপশন মিনিটস, 4 নম্বর অপশন মান্থস। তো কী মনে হয়েছিল? যে সময়টা যেন কয়েক মিনিটের জন্য থেমে গিয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে 3 নম্বর অপশন মিনিটস। অ্যাক্টিভিটি 2-তে বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 1 নম্বর বলছে অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজিজ, তারপরে শূন্যস্থানে কী হবে?
রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড রাউন্ড হিজ বডি। 2 নম্বর বলছে ওয়ার্ডস অফ বাপুজির ডেথ হ্যাড। 2 নম্বরে বলেছে ওয়ার্ডস অফ বাপুজির ডেথ হ্যাড, বাপুর মৃত্যুর খবরটা কী হয়েছিল? স্প্রেড থ্রু দিল্লি লাইক আ ফ্ল্যাম ফ্যান বাই উইন্ড, একটা ফ্যান দিয়ে হাওয়া করা অগ্নিশিখার মতো ছড়িয়ে পড়েছে। 3 নম্বর বলেছে দ্য পিপল আর টু স্ট্যান্ড টু, শূন্যস্থানে কী হবে? স্পিক ইন দ্য বিগিনিং, লোকজন এতটাই হতবাক হয়েছিল যে তারা শুরুর দিকে কথাই বলতে পারছিল না। অ্যাক্টিভিটি 3তে বলেছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 2টো কোয়েশ্চেন রয়েছে 2 নম্বর করে। 1 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়াট কুড ওয়ান সি আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালা দিয়ে একজন কি দেখতে পাচ্ছিল? তো আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি আ ব্রাউন ব্লার অফ ফেসেস, প্রত্যেকটা জানালা দিয়ে একজন কি দেখতে পাচ্ছিল? অস্পষ্ট বাদামি মুখ। 2 নম্বর কোয়েশ্চেন বলছে হোয়েন ডিড দ্য পিপল বিকাম আ লিটল কাম, কখন লোকজন একটু শান্ত হয়েছিল? পিপল বিকেম আ লিটল কাম হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, যখন এটা ঘোষণা করা হয়েছিল যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদেরকে গান্ধীজিকে দেখতে দেওয়া হবে, তখন লোকজন একটু শান্ত হয়েছিল। এবার বি নম্বর বলছে রিড দ্য টেক্সট গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো, একটা কবিতা দেওয়া আছে, এই কবিতাটা পড়ে নিচের প্রশ্নটি উত্তর করতে বলছে। অর্থাৎ তোমাদের টেক্সট বুকে লেসন নাম্বার 2 ফেবল বলে যে কবিতাটা রয়েছে সেখান থেকে কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে, সেটা পড়ে নিচে দেওয়া প্রশ্নগুলো উত্তর করতে বলেছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, পর্বত আর কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া হয়েছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল পিগ, আর আগের জন পরের জনকে বলেছিলেন ছোট্ট নীতিবাগিস। বান রিপ্লাইড, বান উত্তর দিলেন ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে বিশাল বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার, কিন্তু সব ধরনের জিনিস এবং সব ধরনের আবহাওয়াকে একসঙ্গে অবশ্যই নিতে হবে একটা বছর এবং একটা গোলক বা পৃথিবী তৈরি করতে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, আর আমি আমার নিজের জায়গাটা দখল করাটা অপমানজনক বোধ করি না। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যদি তোমার মতো অত বিশাল না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও কিন্তু আমার মতো এত ছোটো নও। অ্যান্ড নট হাফ সো স্পাই, আর আমার মতো কিন্তু তুমি অর্ধেকও প্রাণবন্ত নও। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রেটি স্কুইরেল, হ্যাঁ আমি অস্বীকার করবো না তুমি একটি খুব সুন্দর কাঠবিড়ালি চলার রাস্তা তৈরি করে দাও। ট্যালেন্টস ডিফার, আসলে মেধা ভিন্ন। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি গুড, সবই ভালো, সবই বুদ্ধিমত্তার সাথে রাখা আছে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে ফরেস্ট বইতে না পারি, নিদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও কিন্তু একটি বাদাম ভাঙতে পারো না। তো এই হচ্ছে কবিতা। এবার অ্যাক্টিভিটি 4-এ বলেছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 নম্বর কোশ্চেনে বলেছে দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, ঝগড়াটা হয়েছিল পর্বত আর কার মধ্যে? অপশন এ নাট, বি ট্র্যাক, সি ওয়েদার, ডি স্কুইরেল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি স্কুইরেল, মাউন্টেনের সঙ্গে কাঠবিড়ালি ঝগড়া হয়েছিল। 2 নম্বর কোশ্চেনে বলেছে দ্য লেটার ইজ দ্য, এই কবিতার লেটার পরের জন বলতে কাকে বুঝিয়েছে বা পরের জন কে? অপশন এ বলেছে স্কুইরেল, অপশন বি মাউন্টেন, অপশন সি কোয়ারেল, অপশন ডি ইয়ার। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্কুইরেল, পরের জন হচ্ছে কাঠবিড়ালি। 3 নম্বর কোশ্চেন বলছে দ্য স্কুইরেল ইজ ভেরি, কাঠবিড়ালি খুবই কি? অপশন এ স্প্রাই, অপশন বি বিগ, অপশন সি লেজি, অপশন ডি টাল। তো কাঠবিড়ালি কি? কাঠবিড়ালি হচ্ছে প্রাণবন্ত, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন এ স্প্রাই, প্রাণবন্ত। 4 নম্বর কোশ্চেনে বলেছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি অন ইটস ব্যাক, পর্বত তার পিঠে বইতে পারে কি? অপশন এ স্ফিয়ার, অপশন বি ফরেস্ট, অপশন সি ওয়েদার, অপশন ডি ইয়ার। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ফরেস্ট। অ্যাক্টিভিটি 5-এ বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটি ফিল আপ করতে বলছে স্টেটমেন্ট আর রিজন দিয়ে। 1 নম্বরের স্টেটমেন্ট বলেছে দ্য ফার্মার কল দ্য লেটার লিটল পিগ, আগের জন পরের জনকে ছোট্ট নীতিবাগিস বলেছিলেন। কারণ কি? কারণ হচ্ছে দ্য স্কুইরেল ইজ স্মল অ্যান্ড মোরালিস্টিক, কাঠবিড়ালি হচ্ছে ছোট এবং নীতিবান। 2 নম্বর বলেছে স্টেটমেন্টে বলেছে নিদার ক্যান দ্য মাউন্টেন ক্র্যাক আ নাট নর ক্যান দ্য স্কুইরেল ক্যারি আ ফরেস্ট, পর্বত বাদাম ভাঙতে পারে না, কাঠবিড়ালি ফরেস্ট বইতে পারে না। কেন? এর কারণটা কি? কারণ হচ্ছে ট্যালেন্টস ডিফার, কারণ মেধা ভিন্ন। অ্যাক্টিভিটি 6-এ বলেছে স্প্লিট দ্য ফলোয়িং ইন্টু 2 সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে 2টো বাক্যে
বিভক্ত করতে বলেছে। এ নম্বর বলেছে হ্যাভিং হার্ড দ্য নিউজ শি ফেইন্টেড। এটাকে স্প্লিট করলে যেটা হবে, ফার্স্ট কোয়েশ্চেন হবে বা ফার্স্ট সেন্টেন্স হবে শি হ্যাড হার্ড দ্য নিউজ, সেকেন্ড সেন্টেন্স শি ফেইন্টেড। বি নম্বর বলছে ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি হোয়েন শি রিচড হোম। যখন সে বাড়ি পৌঁছেছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল। তাহলে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে শি রিটার্ন হোম, সে বাড়ি ফিরেছিল। সেকেন্ড সেন্টেন্স ইট ওয়াজ রেইনিং হ্যাভিলি, খুব বৃষ্টি হচ্ছিল। সি নম্বর বলছে অশোকা হু ওয়াজ আ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। অশোক যিনি একজন মহান সম্রাট ছিলেন, তিনি বৌদ্ধ ধর্ম বিস্তারে সাহায্য করেছিলেন। তাহলে এখানে ফার্স্ট সেন্টেন্স হবে অশোকা ওয়াজ আ গ্রেট কিং, অশোক একজন মহান সম্রাট ছিলেন। হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, তিনি বৌদ্ধ ধর্ম প্রচারে সাহায্য করেছিলেন। ডি নম্বর বলছে শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। শবনম আশা করেছিল যে বা ভেবেছিল যে সে ফার্স্ট প্রাইজ জিতবে। তাহলে ফার্স্ট সেন্টেন্স হচ্ছে শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ, সে প্রথম পুরস্কার জিতবে। শবনম থট ইট, শবনম এটা ভেবেছিল। অ্যাক্টিভিটি 7-এ বলেছে রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট। নিচের দেয়া লিস্ট থেকে উপযুক্ত ফ্রেজাল ভার্ব নিয়ে আন্ডারলাইন ওয়ার্ডসটাকে রিপ্লেস করতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি, যদি ভার্বের ফর্ম চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করবে। রাইট দি আনসার্স ইন দ্য গিভেন স্পেস, যে স্পেসটা দেওয়া রয়েছে ডান দিকে সেখানে আনসারটা লিখতে বলেছে। ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট, নিচে যে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে সেখানে একটা এক্সট্রা দেওয়া আছে। ফার্স্ট ওয়ান দেখা বলছে মাই এল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ আ জব। এখানে ইন সার্চ অফ এটা আন্ডারলাইন করা আছে, এর জন্য উপযুক্ত ফ্রেজাল ভার্ব দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে ইন সার্চ অফ এর জন্য ফ্রেজাল ভার্ব হবে লুকিং ফর, তাহলে উত্তর হবে মাই এল্ডার ব্রাদার ইজ লুকিং ফর আ জব। 2 নম্বর বলেছে আই ক্যানট টলারেট হিজ অডাসিটি, তার অদ্ভুততা আমি সহ্য করতে পারি না। টলারেট মানে সহ্য করা, এর জন্য ফ্রেজাল ভার্ব হয় পুট আপ উইথ অথবা বিয়ার উইথ। এখানে আমাদের লিস্টে পুট আপ উইথ দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে আই ক্যানট পুট আপ উইথ হিজ অডাসিটি। 3 নম্বর বলেছে দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। এখানে ডিস্ট্রিবিউটেড আন্ডারলাইন করা আছে, এর জন্য ফ্রেজাল ভার্ব হবে কি গেভ অ্যাওয়ে, তাহলে সঠিক উত্তর কী হবে দ্য হেডমিস্ট্রেস গেভ অ্যাওয়ে বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। অ্যাক্টিভিটি 80 বলেছে রাইট আ ডায়ালগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন টু ফ্রেন্ডস অন ইউর ফিলিংস অ্যাবাউট নট গোয়িং টু স্কুল ফর আ লং টাইম। অনেকদিন স্কুল না যাওয়ার যে অনুভূতি সেটা নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা ডায়লগ লিখতে বলেছে। তাহলে দেখো দুজন বন্ধু, একজন হচ্ছে রাহুল আর একজন হচ্ছে রাতুল। তো রাহুল বলছে হাই রাতুল, হাউ আর ইউ। হাই রাতুল, তুই কেমন আছিস? রাতুল বলছে হ্যালো রাহুল, আই এম ফাইন। হ্যালো রাহুল, আমি ভালো আছি। হোয়াট অ্যাবাউট ইউ, তোর কী খবর? রাহুল বলছে আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। ইটস বিন আ লং টাইম উই ডিডন্ট মেট, অনেক দিন হয়ে গেল আমাদের দেখা হয়নি। তখন রাতুল বলছে ইয়েস, হ্যাঁ। উই আর মিটিং অলমোস্ট আফটার 20 মান্থস, আমরা প্রায় 20 মাস পরে দেখা করছি বা আমাদের প্রায় 20 মাস পর দেখা হচ্ছে। তখন রাহুল বলছে হাউ ইজ ইউর প্রিপারেশন গোয়িং অন ফর দ্য এমপি, তা তোর মাধ্যমিক পরীক্ষার প্রিপারেশন কেমন চলছে? তখন রাতুল বলছে ডোন্ট সে অ্যাবাউট ইট, আর এটা নিয়ে আর বলিস না, মাধ্যমিকের প্রিপারেশন সম্পর্কে আর বলিস না। উই আর রিয়েলি আনলাকি, সত্যি রে আমরা খুবই আনলাকি। উই আর গোয়িং টু সিট ফর দ্য এনসুইং এমপি 2022, আমরা 2022 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে যাচ্ছি। বাট উই ডোন্ট হ্যাভ প্রপার ক্লাসেস, কিন্তু আমাদের ঠিকঠাক ক্লাসই হয়নি। আওয়ার স্কুল ইজ ক্লোজড ফর অলমোস্ট 2 ইয়ার্স, আমাদের স্কুল তো প্রায় 2 বছর থেকে বন্ধ। রাহুল বলছে ইউ আর রাইট, ঠিক বলেছিস। উই লাস্ট ওয়েন্ট টু স্কুল ইন মার্চ 2020 অ্যান্ড ফর আ ফিউ ডেজ ইন ফেব্রুয়ারি 2021, আমরা লাস্ট স্কুলে গিয়েছিলাম 2020 সালের মার্চ মাসে। অ্যান্ড ফর আ ফিউ ডেজ ইন ফেব্রুয়ারি 2021, আর 2021 সালের ফেব্রুয়ারি মাসে কিছুদিনের জন্য। তখন রাতুল বলছে বাই দ্য ওয়ে, যাই হোক, আই এম প্রিপেয়ারিং মাই সেলফ থ্রু অনলাইন ক্লাসেস অ্যান্ড অনলাইন টিউশন অ্যান্ড ডোন্ট নো হোয়াট ইজ লটেড। যাই হোক, আমি অনলাইন ক্লাস অনলাইন টিউশনের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছি আর জানি না কপালে কী আছে। রাহুল বলছে সেম উইথ মি, আমার একই কেস। বাট অনলাইন ক্লাসেস ডোন্ট হ্যাভ দ্য ইফেক্ট লাইক অফলাইন ক্লাসেস, কিন্তু ওই অফলাইন ক্লাসেসের মতো কিন্তু অনলাইন ক্লাসেসের ইফেক্ট থাকে না, অতটা কার্যকরী কিন্তু নয়। রাতুল বলছি অ্যাবসলিউটলি ওয়েল সেড, একদম ঠিক বলেছিস। আই রিয়েলি মিস স্কুল, আমি সত্যি স্কুল মিস করি। আওয়ার টিচার্স অ্যান্ড ক্লাসমেটস, আমাদের টিচার্সদেরকে মিস করি, আমাদের ক্লাসমেটসদেরকে মিস করি।
আই অফেন ভিজিট মাই স্কুল ইন মাই ড্রিম, জানিস আমি না স্বপ্নে মাঝে মাঝে আমার স্কুলে যাই। রাহুল বলছে দ্য রিঙ্গিং বেল ফর প্রেয়ার অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম অ্যান্ড দ্য সুইট সাউন্ড অফ প্রেয়ার অ্যান্ড ন্যাশনাল অ্যান্থেম অফেন রিং ইন মাই ইয়ার্স। বলছে সেই প্রেয়ারের ঘণ্টা, সেই জাতীয় সঙ্গীত তার ঘণ্টা এবং সেই মিষ্টি সুর, সেই প্রার্থনা এবং জাতীয় সঙ্গীতের যে মিষ্টি সুর সেটা মাঝে মাঝে আমার কানে বাজে। রাতুল বলছে ইট হ্যাপেন্স টু মি অলসো, এটা আমারও হয়। রাহুল বলছে হোয়েন এভার আই সিট ফর স্টাডি, যখন আমি পড়তে বসি, দ্য ভিশন অফ ক্লাসরুমস, টিফিন ব্রেক অ্যান্ড দ্য ফেসেস অফ দ্য ফ্রেন্ডস অ্যান্ড দ্য টিচার্স অ্যান্ড কাম অ্যান্ড থ্রং ইন মাই মেমোরি। যখনই আমি পড়তে বসি তখনই সেই আমার ক্লাসরুমের দৃশ্য, সেই টিফিন ব্রেকের দৃশ্য, সেই বন্ধুদের, সেই টিচার্সদের মুখগুলো আমার সামনে ভেসে ওঠে, আমার মাথায় চলে আসে। অ্যান্ড থ্রং ইন মাই মেমোরি, আর আমার কী করে, আমার স্মৃতিতে ভর করে। রাতুল বলছে হ্যাভ ইউ হার্ড দ্য নিউজ দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু রিওপেন ফ্রম 16 নভেম্বর। তা তুই কি শুনেছিস যে আমাদের স্কুল 16 নভেম্বর থেকে খুলতে যাচ্ছে? রাহুল বলছে ইজ ইট, সত্যি তাই? ইটস রিয়েলি আ গুড নিউজ, সত্যি একটা দারুণ খবর। বাট আই এম স্টিল কনফিউজ, কিন্তু আমি এখনও কনফিউজ যে আদৌ খুলবে কি না। বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ সাম আর্জেন্ট ওয়ার্ক, আমার কিছু জরুরি কাজ আছে। আই হ্যাভ টু লিভ নাও, আমাকে এখন যেতে হবে। টক টু বি লেটার, বাই। তোর সঙ্গে পরে কথা হবে, বাই বাই। রাতুল বলছে ওকে বাই। অ্যাক্টিভিটি 9 বলেছে সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইউর স্কুল। ধরো তুমি তোমার স্কুলের স্টুডেন্টস ক্লাবের একজন কালচারাল সেক্রেটারি। রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 words ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 অফ ইউর স্কুল। এবার 100 words মধ্যে একটা নোটিস লেখো তোমার স্কুলে ক্লাস 9 এবং 10 স্টুডেন্টদেরকে এটা জানিয়ে যে একটা অনলাইন ডিবেট কম্পিটিশান হবে। তাহলে এখানে দেখো, শুরুতে আমি লিখেছি এপিসি হাই স্কুল, এখানে তোমরা নিজের স্কুলের নাম লিখবে। তারপর লেফট হ্যান্ডে নোটিশ নম্বর, বাদিকে নোটিশ নম্বর N ব্র্যাকেটে 01 2021, ডান দিকে ডেট যেদিন নোটিশটা দেওয়া হচ্ছে, এখানে আমি 31/10/2021 দিয়েছি। এবার এরপরে নিচে মিডিলে ক্যাপিটাল নোটিশ কথাটা লিখবে, লিখে তার নিচে যেটা আমার সাবজেক্ট সেটা লিখবো কি অনলাইন ডিবেট কম্পিটিশন। এবার মেন নোটিশটা দেখো, অ্যাটেনশন অফ অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল ইজ হিয়ার বাই ড্রন টু দ্য ফ্যাক্ট দ্যাট, এতদ দ্বারা আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের মনোযোগ এই ব্যাপারে আকর্ষণ করা যাচ্ছে যে দ্য স্টুডেন্টস ক্লাব অফ আওয়ার স্কুল হ্যাজ ডিসাইডেড টু অর্গানাইজ অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন অন 10th November 2021। আমাদের স্কুলের স্টুডেন্টস ক্লাব কী করেছে, আগামী 10ই নভেম্বর 2021 সালে একটি অনলাইন ডিবেট কম্পিটিশনের আয়োজন করেছে। দিস কম্পিটিশন ইজ অনলি ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10। এই কম্পিটিশনটা কেবলমাত্র ক্লাস 9 এবং 10 স্টুডেন্টদের জন্য। দ্য টপিক অফ দ্য কম্পিটিশন ইজ, এই টপিকের এই অনলাইন কম্পিটিশনের টপিকটা হচ্ছে অনলাইন ক্লাসেস, ইটস মেরিটস অ্যান্ড ডিমেরিটস। অনলাইন ক্লাস এর ভালো মন্দ সেটার উপরে। দ্য প্রোগ্রাম উইল স্টার্ট অ্যাট 11 AM অ্যান্ড ইট উইল বি থ্রু গুগল মিট। প্রোগ্রামটা শুরু হবে 11টার সময় আর এটা হবে গুগল মিটের মাধ্যমে। আ লিঙ্ক উইল বি শেয়ার্ড থ্রু হোয়াটসঅ্যাপ 15 minutes বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য প্রোগ্রাম। প্রোগ্রাম শুরু হওয়ার ঠিক 15 মিনিট আগে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক শেয়ার করা হবে। দোজ হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দিস কম্পিটিশন ফর অর এগেনস্ট, যারা এই প্রতিযোগিতায় অংশ নিতে চাও, ফর অর এগেনস্ট পক্ষে বা বিপক্ষে, আর দেয়ার বাই আস্কড to enlist their names and register their WhatsApp number to the undersigned on or before 8 November 2021। যারা এই কম্পিটিশনে অংশ নিতে চাও, সেটা পক্ষে হোক বা বিপক্ষে, তাদেরকে বলা হচ্ছে তোমাদের নাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার নথিভুক্ত করতে নিম্ন স্বাক্ষরিতের কাছে 2021 সালের 8ই নভেম্বরের মধ্যে। রিমেম্বার দ্যাট দ্য উইনিং পার্টিসিপেন্টস উইল বি রিওয়ার্ডেড উইথ মেডাল অ্যান্ড ক্যাশ প্রাইজ। মনে রাখবে যারা বিজয়ী হবে তাদেরকে নগদ পুরস্কার এবং মেডাল দিয়ে পুরস্কৃত করা হবে। ফর ফার্দার ইনফরমেশন দি আন্ডারসাইন মে বি কন্ট্যাক্টেড। বিশদ জানতে নিম্ন স্বাক্ষরিতের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। এবার বাদিকে তোমরা একটা সিগনেচার করা জায়গা রেখে দেবে, দিয়ে নিচে ব্র্যাকেটে লিখবে কাউন্টার সাইন বাই দ্য ইজএম, আর সেই সোজা ডান দিকে তোমার নাম, তারপরে কালচারাল সেক্রেটারি, স্টুডেন্টস ক্লাব, তারপরে এখানে আমি এবিসি হাই স্কুল লিখেছি, তোমরা নিজের স্কুলের নাম লিখবে। ঠিক আছে, তো এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অর্থাৎ
যদি কোশ্চেন আনসার ভালো লেগে থাকে, যদি তোমাদের উপকারে আসে, তাহলে লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।